ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরলে কি ঘটবে? দর্শক, কি ঘটবে তার প্রস্তুতি নানান মহল অলরেডি নিয়ে রেখেছে। দর্শক, শেখ হাসিনা আদৌ দেশে ফিরবেন কি ফিরবেন না, এটা অথবা এটা তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি কিনা, এটা সিরিয়াসলি কনসিডারেশনে নেওয়া দরকার কিনা, এটা আলাদা আলোচনা। কিন্তু দেশে যদি ফেরেন তাহলে কি ঘটবে একদম তো আমরা উড়িয়ে দিই না, যদিও সম্ভাবনা দেখছি না। কারণ শেখ হাসিনা জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন, অনেক লোককে ফাঁসি দিয়েছেন, নিজ হাতে জবাই করেছেন। তার পলিটিক্যাল ক্যারিয়ারের অনেক উত্থান পতন আমরা দেখেছি। সেই 50-এর দশক থেকে তিনি রাজনীতি নিয়ে খেলে আসছেন। অতএব শেখ হাসিনা যে একদম দুর্বল অথবা কিছু বুঝেন না অথবা হেয়ালি সিদ্ধান্ত নেবেন এটা না, তিনি অনেক কিছু বুঝেন। তার সাহস যে খুব কম তাও না, সাহসিকতাও আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। শেখ হাসিনার জীবন হচ্ছে পলিটিক্স, এর বাইরে তার কোনো জীবন নাই। স্বামী, সংসার এগুলো কিন্তু তার কিছুই হয়নি, অথবা সন্তানরা বখাটে হয়েছে, নষ্ট সন্তান হয়েছে। আপনি যদি একটা অভিশপ্ত পরিবার মনে হবে যদি পারিবারিক মূল্যবোধের দিকে তাকান। ছেলে বিয়ে করেছে ইহুদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে, ডিভোর্স হয়েছে, হিউজ অ্যামাউন্টের জরিমানা দিতে হয়েছে। মেয়ে বিয়ে করেছে এক কানাডিয়ান নাগরিককে, বাংলাদেশি, যার বিনিময়ে সেই কানাডিয়ান নাগরিকের বাপকে মন্ত্রী বানিয়েছিল শেখ হাসিনা, তারও ডিভোর্স হয়েছে। বিয়ে করেছে কানাডায়, ডিভোর্স হয়েছে দুবাইতে, এবং 3 কোটি টাকার উপরে সম্পদ এবং আরো কিছু গিফট টিফট, এগুলো অনেক অ্যামাউন্টের হবে, এগুলো ফেরত দিতে হয়েছে যুক্তরাষ্ট্রে। তো দর্শক, এটা তার পারিবারিক জীবন বা অন্যান্য জীবন দেখলে আপনাকে মনে হবে যে অভিশপ্ত। কিন্তু এই জন্য বলছি যে তার পরিবার, স্বামী, সংসার, সন্তান এগুলো কিছু না। শেখ হাসিনার সবকিছু পুরোটাই হচ্ছে পলিটিক্স, রাজনীতি। এই জন্য রাজনীতির জন্য ঝুঁকি নেওয়া বা যা রাজনীতির জন্য যা করা দরকার সেগুলো করা অসম্ভব নয়। অ্যাট দি সেম টাইম, যেমন অনেকেই আছেন চিন্তা করেন জীবনে অনেক কিছু করেছি, এখন আল্লাহ বিল্লে করি। বিশেষ করে যারা সচিব বা সরকারি কর্মকর্তা, যারা দুর্নীতি করে, তারা শেষ জীবনে এইসব ঝামেলায় আর যায় না, তারা তাবলিগ জামাতে চিল্লা লাগে, আল্লাহ বিল্লে করে মরতে চায়। কিন্তু কিছু কিছু লোক আছে যাদের রক্ত রাজনীতি, তারা মনে করে যে যেহেতু সারা জীবন রাজনীতি করেছি, প্রয়োজনে রাজনীতির জন্য আমি মরবো, 80 বছর বয়সে, 90 বছর বয়সে প্রয়োজনে রাজনীতির জন্য মরবো, তারপর রাজনীতির জন্য আমি জিকির আজগার করে ঘরে বসে তাবলিগ জামাতের চিল্লায় যে মরতে চাই, রাজনীতি করে মরতে চাই, প্রয়োজনে জেলে বসে মরতে চাই। এরকম সাইকোলজি কিন্তু আছে। তো এরকম সাইকোলজি সম্পন্ন একজন ব্যক্তি হচ্ছে শেখ হাসিনা। এই জন্যে শত ঝুঁকি বা আসার স্বাভাবিক কোনো সম্ভাবনা না থাকলেও ঝুঁকি নিয়ে একদম মৃত্যুর প্রস্তুতি নিয়ে যদি শেখ হাসিনা দেশে ফিরেন, আর এটা যে একদম অসম্ভব নয় সেটা তো বললাম, যে তিনি জানেন যে তিনি গণধোলাই খেয়ে মারা যাবেন, তারপর আসতে পারেন যে ঠিক আছে আমি তো এমনিতেই মারা যাবো, তার চাইতে গণধোলাই খেয়ে মারা যাই, এরকম সাইকোলজি থাকতে পারে। যদি আসেন তাহলে কি ঘটবে? নাহিদ ইসলাম এই বিষয়ে কথা বলেছেন। হাসিনা ফিরলে সর্বোচ্চ শাস্তির রায় মানে মৃত্যুদণ্ড কার্যকর হবে, ফাঁসির দড়ি অপেক্ষা করছে। আদৌ কি তাই? আইন অনুযায়ী বললে তাই, কারণ শেখ হাসিনার মামলার ফাঁসির রায় হয়ে গেছে এবং শেখ হাসিনার জন্য আপিলের কোনো সুযোগ নেই। কারণ আপিল করার সময়সীমা হচ্ছে 1 মাস এবং সশরীরে উপস্থিত না থেকে আপিল করা যায় না। যেহেতু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এরা পালাতক, অতএব তারা আপিল করতে পারেনি, তাদের মামলার কার্যক্রম এখানে শেষ। উপায় একটাই, ডেথ রেফারেন্সের উপর শুনানি হবে, তারপরে ফাঁসি হবে। মামলার আপিলের করার সুযোগ নেই। যে মামলায় শেখ হাসিনা ফাঁসি হয়েছে ওই মামলায় সাবেক পুলিশ প্রধান তিনি আপিল করেছেন, কিন্তু আসাদুজ্জামান কিংবা হাসিনা তারা আপিল করতে পারেননি, কারণ তারা পালাতক। তো দর্শক, আর এখানে কোনো বিশেষ ব্যবস্থায় বা এরকম আলাদা কোনো সুযোগ পাওয়ার সম্ভাবনা নাই, কারণ আইন তো আইনই। তো এই জন্য আইন অনুযায়ী শেখ হাসিনার একমাত্র পরিণতি ফাঁসি। এবং এখন পর্যন্ত যতটুকু জুলাই স্পিরিট জীবিত আছে, শেখ হাসিনা যদি আইন অনুযায়ী যদি শেখ হাসিনাকে নিয়ে ডিলিংসটা হয়,
তাহলে শেখ হাসিনা দেশে ফেরার 3 মাসের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম কোন নারীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। এটাই ঘটবে। তবে আমার যথেষ্ট আশঙ্কা, এটা যদি আসেন, আসার সম্ভাবনা 1%ও না, যদি আসেন, আইন অনুযায়ী তার জীবনের শেষ সময়টা পার করা হয়তো সম্ভব হবে না। কারণ জনগণের যে ক্ষোভ শেখ হাসিনার প্রতি, জুলাই স্পিরিট যেভাবে এখনো জীবিত আছে, এটা যদি আপনি লিবিয়ার গণঅভ্যুত্থানের সাথে তুলনা করেন বা পৃথিবীর অনেক দেশে গণঅভ্যুত্থানে কিন্তু জনতা পরাজিত শক্তিকে ধরে সরাসরি হত্যা করেছে, এক্সিকিউট করেছে। সেই জায়গায় সাপোজ যদি শেখ হাসিনা দেশে ফিরেন, তিনি কোন রাস্তা থেকে যাবেন, কোন এয়ারপোর্টে নামবেন, অথবা কোন বর্ডার থেকে ঢুকবেন, তারপর কিভাবে তিনি কোর্টে যাবেন, কোন জেলে রাখা হবে? এটা 2007 সাল নয়, এটা 2024 পরবর্তী বাংলাদেশ, যেখানে শেখ হাসিনা এই 2 বছর আগে শত শত শিশু হত্যা করেছে। ঘরের মধ্যে শিশুরা, তাদেরকে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করেছে। কি বিভৎস দৃশ্য বাংলাদেশে ঘটিয়েছিল। শহীদ পরিবারের উত্তরসূরিরা, রাজনৈতিক দল লাগবে না, শহীদ পরিবারের উত্তরসূরিরা শেখ হাসিনাকে ছিঁড়ে খেয়ে ফেলবে। এর জন্য যথেষ্ট সন্দেহ, যদি বাই চান্স অলৌকিকভাবে শেখ হাসিনা দেশে ফিরেন ডিসেম্বরে, তাহলে শেখ হাসিনা জনরোষে মারা যেতে পারেন, যেটাকে কেউ বলবে মব। হ্যাঁ, চিল্লাচিল্লি হবে কিছুদিন, এটা ঠিক হয়নি, কিন্তু দিস ইজ রিয়ালিটি। বাংলাদেশের কোনো আদালত বা কোথাও তাকে নিরাপত্তা দিয়ে বাঁচিয়ে রাখতে পারবে এটা মনে হয় না। এই জন্য দেশে ফিরলে শেখ হাসিনার একমাত্র পরিণতি জীবন ত্যাগ, সেটা ফাঁসির মাধ্যমে হোক আর জনগণের জনরোষের মাধ্যমে হোক। তো দর্শক, এমনকি রাস্তাঘাটে যেখানেই হোক না কেন, দিস ইজ রিয়ালিটি, এটা বাংলাদেশে ঘটবে। এটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। এমন সরকার বাংলাদেশে নাই যারা শেখ হাসিনাকে জনগণ মাফ করবে আর সেটা ফেরাতে পারবে। ফেরানোর সক্ষমতাই রাখবে না। এখন জনগণ কি গুলি করে কয়েকশো জনগণ হত্যা করবে শেখ হাসিনাকে বাঁচানোর জন্য? এই দায় কেউ ঠেকেছে? না। অতএব শেখ হাসিনাকে বাঁচানো সম্ভব হবে না। এটা একটা অভ্যুত্থানে পরাজিত শক্তির প্রধান, যেখানে ইতিহাস বলে যে আত্মহত্যা করেন হতাশায়, সেখানে শেখ হাসিনা কোনো অনুতপ্ত বোধ ছাড়া তিনি দেশে ফিরবেন এত শহীদ, এত শাহাদাত, এত হত্যাযজ্ঞের পর, আর তাকে জীবিত মানুষ যেতে দিবে? এটা আমার কাছে মনে হয় না, এটা উচিত না। অবশ্যই আইন অনুযায়ী তার ফাঁসি হওয়া দরকার, কিন্তু মানুষ যে তাকে ছেড়ে দিবে এটা কিছুতেই মনে হয় না। আপনি একটু কল্পনা করেন যে শেখ হাসিনা দেশে ফিরলো অমুক তারিখ, বাংলাদেশে বা ঢাকায় সেদিন কি হবে? কোন পুলিশ, কোন সেনাবাহিনী তাকে রক্ষা করবে? যারা রক্ষা করতে যাবে তাদের অবস্থা কি হবে? এরপরে মানে এটা ব্যতিক্রমী ইতিহাস হবে। শেখ হাসিনার নারী ভুড়ি কিংবা হাত পা, এগুলো জনগণ কে কতটুকু নিতে পারে? গণভবন থেকে যেরকম পর্দা থেকে শুরু করে হাঁস পর্যন্ত নিয়ে গিয়েছিল, এরকম কিছু হতে পারে, আল্লাহ না করুক। এরকম কিছু না হোক, আইন অনুযায়ী শেখ হাসিনার বিচার কার্যকর হোক, রায় কার্যকর হোক, আমরা এটাই চাই।